জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। 5 আগস্ট পদত্যাগ করেননি শেখ হাসিনা, স্টেট ডিফেন্সের দাবি। ধোঁয়াশা মুক্ত হতে চায় জনগণ, মাজার দরগা ভাঙা অগ্নিসংযোগের ঘটনার নেপথ্যে কারা? পিআর পদ্ধতি দাবিতে আন্দোলনরত জামায়াত ভোটের আগে পরাজয় নিশ্চিত করে নির্বাচনে যাবে। জামায়াত পিআর ওসিলা নির্বাচনের বিরোধিতা করে দেশকে তালেবানি রাষ্ট্রে পরিণত করতে চায়। এদেশে কেউ ইসলামের বিরুদ্ধে ও বিপক্ষে অবস্থান নিয়ে রাজনীতি করে বেশি দিন টিকে থাকতে পারেনি। জানাবো এসব বিষয় নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। এরপরেই থাকবে সংখ্যানুপাতিক ভোট হবে কি হবে না তা নির্ধারণ করবে জনগণ, বললেন সালাউদ্দিন আহমেদ। এদিকে অভ্যুত্থানের সুযোগ নিয়ে আরেক দল লোক উগ্রপন্থী হওয়ার চেষ্টা করছে, অভিযোগ জোনায়েদ সাকির। জানাবো সবার পরামর্শে সরকার গঠন করলেও ব্যর্থতার দায় এনসিপিকেই নিতে হচ্ছে, বললেন হাসনাত আব্দুল্লাহ। সর্বশেষ জানাবো বিএনপি নেত্রী নীলুফারকে ক্ষমা চাইতে বলল ছাত্র শিবির। শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। 5 আগস্ট পদত্যাগ করেননি শেখ হাসিনা, স্টেট ডিফেন্সের দাবি। গত বছরের 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি ভারতে চলে যেতে বাধ্য হয়েছিলেন, এমন উদ্ভট দাবি করেছেন শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে সরকারি খরচে রাষ্ট্র নিযুক্ত স্টেট ডিফেন্স আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। রোববার 21 সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে জেরার সময় এমন দাবি করেন তিনি। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে চলা বিচারে 47তম সাক্ষী হিসেবে 2 দিন সাক্ষ্য দেন নাহিদ। জবানবন্দিতে দেওয়া নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাখ্যান করেন আমির হোসেন। তিনি বলেন, 2024 সালের 3 আগস্ট সরকার পতনে ডাকা 1 দফা কর্মসূচি দীর্ঘদিনের পরিকল্পনার প্রতিশ্রুতি ছিল। আন্দোলনের পেছনে দেশি বিদেশি শক্তির হাত ছিল, দেশি বিদেশি শক্তির ইন্ধন ছিল বিধায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। স্টেট ডিফেন্সের এমন কথায় আপত্তি জানায় প্রসিকিউশন। তাদের মতে এই মামলায় এমন আলোচনা করার সুযোগ নেই, মামলা সম্পর্কিত কথা বলাই উত্তম। এ সময় শেখ হাসিনার আইনজীবী বলেন, ডক্টর ইউনূসকে জড়িয়ে কোনো কথা বলা সমীচীন মনে করি না, কিন্তু সাক্ষীর বক্তব্যর খাতিরে বলতে হচ্ছে। শেখ হাসিনা ও কামালকে নির্দোষ দাবি করে তিনি বলেন, আন্দোলন দমনে হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহারের কোনো নির্দেশ দেননি শেখ হাসিনা। মূলত জনগণের জানমাল ও শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সর্বোচ্চ চেষ্টা করেছেন। এছাড়া 2024 সালের জুলাই আগস্টে কোনো মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়নি, তাই এই আসামিরা অপরাধের জন্য দায়ী নন। আমির হোসেনের এমন প্রশ্নের জবাবে এসব সত্য নয় বলে জানান সাক্ষী নাহিদ ইসলাম। একই সঙ্গে 5 আগস্ট সারা দেশে চালানো হত্যাযজ্ঞ ও নির্যাতন সম্পর্কে সমন্বয়ক হাসনাত ও সার্জিসের কাছে জানতে পেরেছেন বলেও জানান তিনি। ধোঁয়াশা মুক্ত হতে চায় জনগণ, মাজারের দরগা ভাঙা অগ্নিসংযোগের ঘটনার নেপথ্যে কারা? আন্তর্জাতিক খেলোয়াড় ডক্টর ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে এপ্রিলে চলে যাবেন। ডক্টর নুরুল আমিন ব্যাপারী পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনরত জামায়াত ভোটের আগে পরাজয় নিশ্চিত করেই নির্বাচনে যাবে। জায়েদুর রহমান, জামায়াত পিআর ওসিলায় নির্বাচনের বিরোধিতা করে দেশকে তালেবানি রাষ্ট্রে পরিচালিত করতে চায়। মোহাম্মদ শাহ আলম, এদেশে কেউ ইসলামের বিরুদ্ধে ও বিপক্ষে অবস্থান নিয়ে রাজনীতি করে বেশি দিন টিকে থাকতে পারেনি, বলেছেন রাশেদ খান। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এটি প্রায় নিশ্চিত। গত 5 আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টার এই বার্তার পর নির্বাচন কমিশন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। 300 আসনের সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা প্রস্তুত, দেশের নির্বাচনের ট্রেন লাইনে উঠে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোন পদ্ধতিতে নির্বাচন হবে? সংবিধানের বিধান মেনে গঠিত অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন করবে, নাকি নেপাল থেকে আমদানি করে এনে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে? এ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে। দেশের সব রাজনৈতিক শক্তি সাম্রাজ্যবাদী ভারত ও তাদের নাচের পুতুল হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে একট্টা। সবাই হাসিনার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়, কিন্তু জামায়াত ও ইসলামী আন্দোলন প্রকাশ্যে আওয়ামী লীগ ও ভারত বিরোধী হলেও আওয়ামী লীগকে পুনর্বাসনের লক্ষ্যে দিল্লির নীল নকশা পিআর পদ্ধতি নির্বাচন দাবিতে সোচ্চার হয়ে উঠেছে। জুলাই সনদ বাস্তবায়ন অজুহাতে
হাতে পেয়ার পদ্ধতির নির্বাচন দাবিতে জামায়াতের বট বাহিনী সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। অথচ বিএনপি সহ দেশের অর্ধশতাধিক রাজনৈতিক দল প্রচলিত পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সোচ্চার। দেশের সুশীল সমাজ, সংবিধান বিশেষজ্ঞ, ব্যবসায়ী সম্প্রদায় থেকে শুরু করে সবাই সংবিধান অনুযায়ী নির্বাচনের পক্ষে এবং নির্বাচন কমিশন সে পথেই অগ্রসর হচ্ছে। অথচ নির্বাচনের পানি ঘোলা করতে জামায়াত ও ইসলামী আন্দোলন পেয়ার পদ্ধতির নির্বাচন দাবি নিয়ে সোশ্যাল মিডিয়া গরম করছে। আওয়ামী লীগ ও ভারতের তাবেদার গণমাধ্যমগুলো পেয়ার পদ্ধতি নির্বাচনের পক্ষে প্রচারণায় জামায়াতময় হয়ে উঠেছে। এ অবস্থায় 12 কোটি ভোটার পড়ে গেছেন দ্বন্দ্বে। নির্বাচনের বাকি মাত্র 4.5 মাস, অথচ কি পদ্ধতিতে নির্বাচন হচ্ছে তা তারা বুঝতে পারছেন না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারের উচিত আসন্ন নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা দেশবাসীর সামনে খোলাসা করা। বিশেষ করে নির্বাচন নিয়ে অনিশ্চয়তার মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 5 আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেওয়ার পর নির্বাচন নিয়ে অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে। এখন প্রধান উপদেষ্টা কোন পদ্ধতিতে নির্বাচন হচ্ছে তা জাতির সামনে খোলাসা করলে এ নিয়ে জনগণ যেমন পরিষ্কার বার্তা পাবেন, তেমনি আওয়ামী লীগ পূর্ণ ভাষণে ভারতের এজেন্ডা পেয়ার পদ্ধতি নির্বাচনের দাবি জানিয়ে রাজনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টাও বন্ধ হয়ে যাবে। তারা আরো বলেন, নির্বাচনের পদ্ধতি নিয়ে ধোঁয়াশার কারণে যারা নির্বাচন পেছানোর কৌশল করছেন তারা দেশ বিদেশে নির্বাচনের পরিবেশ নেই অজুহাত খাড়া করতে একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারেন। নির্বাচনের পরিবেশ নেই এমন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে মাজার দরগায় হামলার ঘটনা ঘটছে, কেউ কেউ এমন আশঙ্কাও করছেন। সংখ্যানুপাতিক ভোট হবে কি হবে না তা নির্ধারণ করবে জনগণ, বললেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংখ্যানুপাতিক ভোট ব্যবস্থা হবে কি হবে না তা নির্ধারণ করবে জনগণ। শনিবার এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, আলোচনার টেবিল এবং আন্দোলন দুইটা যদি একই ইস্যুতে হয় তাহলে এটা স্ববিরোধিতা। কেউ বলছেন পিআর চাই, ঠিক আছে, পিআর যদি চাইতেই হয় সেটা তো ডিসাইড করবে জনগণ। আমরা কে কয়টা রাস্তায় মিছিল করলাম, বিভাগীয় পর্যায়ে কে কয়টা সভা করলাম, 1000-2-3 জন লোক নিয়ে মিছিল করলাম, তাতে কি পিআর প্রতিষ্ঠিত হয়ে গেল? আপনারা নির্বাচনী ইস্তেহারে আপনাদের দাবিগুলো উল্লেখ করে নির্বাচনে আসুন। জনগণ যদি আপনাদের পক্ষে রায় দেয়, ইস্তেহারের পক্ষে রায় দেয়, আপনারা সেটা বাস্তবায়ন করবেন। এটাই তো গণতান্ত্রিক রীতি। সংকট সৃষ্টি না করার আহ্বান রেখে সালাউদ্দিন আহমেদ বলেন, আমি সকল রাজনৈতিক দল এবং দেশবাসীকে আহ্বান জানাবো, আসুন আমরা আর কোনো সংকটের সৃষ্টি না করি। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। আমাদের ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে সেটাতে আমরা সমুন্নত রাখি এবং এটাকে শক্তিতে পরিণত করে ইনশাল্লাহ আমরা গণতান্ত্রিক চর্চাকে অব্যাহত রাখতে পারবো এবং গণতান্ত্রিক রাষ্ট্রকে নির্মাণ করতে পারবো। তাহলেই আমরা সফল কাম হব। একটা শক্তিশালী অর্থনৈতিক সমৃদ্ধি সম্পর্ক সম্পূর্ণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণই ছিল আমাদের সকল শহীদদের স্বপ্ন। সালাউদ্দিন আহমেদ বলেন, সরকার বিরোধী মনোভাবটা সবসময় জনগণের মধ্যে থাকে। যে কোনো ব্যর্থতার জন্য প্রথমেই সরকারের দিকে আঙ্গুল তুলে এজন্য সরকার দায়ী কি দায়ী না সেটা পরে বিবেচ্য, কিন্তু প্রথমে বলে সরকার দায়ী। যেহেতু দায়িত্বে সরকার, এই সরকারের দায়িত্বে আসাটা আমার মনে হয় সেটা তাদের এনসিপি সঠিক বিবেচনার সিদ্ধান্ত হয়নি। তাহলে প্রেসার গ্রুপ হিসাবে জাতিকে নির্দেশক হিসাবে একটা ভূমিকা থাকতে পারত, যেটা প্রশ্নবিদ্ধ হয়েছে। এখনো তারা ছাত্র প্রতিনিধি হিসেবে যারা সরকারে বসে আছে প্রতিদিনই তাদেরকে লায়াবিলিটি কাঁধে নিতে হবে। যাই হোক, ওদেরকে আমি সরে আসার জন্য আহ্বান নিজেরা জানালেও তো হবে না, তাগিদটা নিজেদেরই নিতে হবে। অভ্যুত্থানের সুযোগ নিয়ে আরেক দল লোক উগ্রপন্থী হওয়ার চেষ্টা করছে, অভিযোগ জোনায়েদ সাকির। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির বলেছেন, অভ্যুত্থানের সুযোগ নিয়ে আরেক দল লোক উগ্রপন্থী হওয়ার চেষ্টা করছে। একদল লোক মনে করছে অভ্যুত্থানকে পুঁজি করে শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের যে লড়াই সেটাকে তাদের নিজের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবে। তারা নিজেরা ক্ষমতায় যেতে চায় এবং বাংলাদেশে একটি পাল্টা তাদের কর্তৃত্ব কায়েম করতে চায়। জোনায়েদ সাকির বলেন,
কেউ যদি আবার বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায়, মানুষ সেটা মানবে না। এর জন্য আমাদের সংগঠিত হতে হবে, অধিকার মানবিক মর্যাদার জন্য গঠিত হতে হবে। তিনি আরো বলেন, অভ্যুত্থানের পরে আমরা বলেছি এই দেশের বিচার সংস্কার নির্বাচন হচ্ছে আমাদের গণতান্ত্রিক উচ্চারণের এখনকার কর্তব্য। বিচার করতেই হবে যারা হত্যা করেছে, যেসব দল এসব হত্যার দায়ে যুক্ত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, ব্যক্তিদেরকে বিচারের আওতায় আনতে হবে। ন্যায় বিচার না হলে এই দেশে গণতন্ত্র কায়েম করা যাবে না। গণসংহতি আন্দোলনের এই নেতা বলেন, পতিত ফ্যাসিস্ট তাদের দেশি বিদেশি দোসর ভারতীয় আধিপত্যবাদীরা ষড়যন্ত্র করছে কিভাবে এই অভ্যুত্থানকে ধ্বংস করে দেয়া যায়। রাজনৈতিক অনেকগুলো শক্তির আমরা একত্রিত হয়েছি, আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের মতের পার্থক্য থাকতে পারে, আমাদের বিভিন্ন দলের মতের পার্থক্যের মীমাংসা করবে জনগণ। আগামী নির্বাচনে জনগণ এই পার্থক্য করবে। সবার পরামর্শে সরকার গঠন করলেও ব্যর্থতার দায় এনসিপিকেই নিতে হচ্ছে। বিএনপি সহ অন্য দলের অংশ থাকলেও অন্তর্বর্তী সরকারের সব ব্যর্থতা ও সীমাবদ্ধতার দায় জাতীয় নাগরিক পার্টি এনসিপিকেই নিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, সবার পরামর্শে সরকার গঠন করলেও ব্যর্থতার দায় এনসিপিকেই নিতে হচ্ছে। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপে তিনি এসব কথা বলেন। ফ্যাসিবাদীদের বিরুদ্ধে এনসিপির অবস্থান স্পষ্ট করেছে জানিয়ে হাসনাত বলেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর থেকে পূর্ণ সহযোগিতা পাওয়া যায়নি, অনেকটা একাই লড়তে হয়েছে। রাজনীতি যখন ব্যবসায়ীদের হাতে গেছে তখনই বিরোধী রাজনীতিবিদদের হত্যার বৈধতা দেওয়া হয়েছে। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে পেরেছে এনসিপি, এটি দেশের জন্য বড় অর্জন। তিনি আরও দাবি করেন, মিডিয়া ও সেনাবাহিনীর একটি অংশ বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি। অনেকটা একাই আমরা মিডিয়ার চোখে চোখ রেখে কথা বলছি, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলছি। মিডিয়ার ট্রায়ালের মাধ্যমে এনসিপি নেতাদের চরিত্র হনন করা হয়েছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, গত 5 আগস্টে আমরা কক্সবাজারে গেছি। মিডিয়াতে বলা হলো আমরা বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে মিটিং করেছি। তবে আমরা মিডিয়া বিরোধী নই, কিন্তু মিডিয়ায় বস্তুনিষ্ঠতা চাই। তিনি বলেন, গঠনের পর থেকে এনসিপির অর্জন কম নয়, আমাদের সীমাবদ্ধতা আছে। আমাদের সীমাবদ্ধতা আমরা পর্যালোচনা করি, ভুল স্বীকার করতে পারি। আপনারা পরামর্শ দেবেন, আমরা সংশোধন করে বাংলাদেশপন্থী রাজনীতি করব। বিএনপি নেত্রী নীলুফারকে ক্ষমা চাইতে বলল ছাত্র শিবির। বুয়েটের ছাত্র শহীদ আবরার ফাহাদের হত্যার জন্য ছাত্র শিবিরকে দায়ী করে বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনির দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সংগঠনটির এই মন্তব্যের জন্য তাকে অবিলম্বে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এক যৌথ প্রতিবাদ বার্তায় এই নিন্দা প্রকাশ করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এমপি নীলুফার চৌধুরী মনি বৃহস্পতিবার বেসরকারি একটি টিভি চ্যানেল আয়োজিত টকশোতে অংশ নিয়ে দাবি করেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে শিবির হত্যা করেছে। যে বক্তব্য গণমাধ্যম সূত্রে আমাদের নজরে এসেছে, ছাত্রলীগ কর্তৃক বাংলাদেশের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড নিয়ে তিনি যে বক্তব্য উপস্থাপন করেছেন তা শুধু মিথ্যাচারী নয়, দীর্ঘ 16 বছর ধরে বাংলাদেশের মানুষের ফ্যাসিবাদ বিরোধী লড়াইকে অশ্রদ্ধা ও প্রশ্নবিদ্ধ করার শামিল। রাজনৈতিক ও আদর্শিক প্রতিযোগিতায় ব্যর্থ হয়ে ছাত্র শিবিরের বিরোধিতা করতে গিয়ে তিনি মিথ্যাচারের সকল সীমা ছাড়িয়ে গেছেন। আমরা তার এই নির্লজ্জ মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।